হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমি একটা নিরামিষ বিরিয়ানির রেসিপি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম নিরামিষ বিরিয়ানি করব বাট কিছুতেই করে হয়ে উঠছিল না। তো মানে আমরা সবসময় চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি খাই, কিন্তু যেহেতু মা বাবা খায় না, তো সেই জন্য ভেবেছিলাম অনেক দিন ধরে করব কিন্তু কিছুতেই হয়নি। তো অ্যাট লাস্ট আমি করলাম। আর তোমরা অবশ্যই বলো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগছে। আমি কখনো করিনি এর আগে, আজ আমি ফার্স্ট টাইম মানে নিরামিষ বিরিয়ানি ট্রাই করলাম। চিকেন মাটন আগেও করেছি, কেউ খারাপ কমপ্লিমেন্ট দেয়নি। তো প্রথমবার করছি, মানে নিজে বুঝতে পারছি না কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু নিজে একটু মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে করলাম যে এভাবে করা যেতেই পারে। আমি কোনো কারোর রেফারেন্স না নিয়ে, কোনো রকম ইউটিউব না ঘেটে নিজে যেটা ভালো বুঝেছি সেরকম করে করেছি। তো এখানে যেহেতু নিরামিষ করব, অনেকে আলুর দম দিয়েও করে। তো আমি ভেবেছিলাম যে একটু যেহেতু সব ধরনের সবজি আছে আর একটু পনির আছে, সব কিছু মিক্স করে আমি একটা মানে মিক্স ফ্রাইড রাইস যেরকম, তো সেরকম মিক্স ভেজ বিরিয়ানি বানানোই যায়। তো আমি এখানে আরেকটা তরকারি করে নিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আলুর দম আলাদা ভাবছিলাম করব, তো সেখানে আলুর দম আলুর বিরিয়ানি ভালো লাগবে না ব্যাপারটা, যার জন্য আমি একটু পনির আর আলু দুটোর মিক্স করে করেছি। এটা না তো পনিরের তরকারি হয়েছে আর না তো তোমার আলুর দম হয়েছে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার অলরেডি সব কিছু কাজ ডান হয়ে গেছে। আমি এখন লেয়ারিং করছি। তো সব রকম এখানে পনির আছে, সয়াবিন আছে, বিট গাজর, মানে যা যা আমার কাছে ছিল অ্যাভেলেবেল আমি সব কিছু দিয়ে দিয়েছি। তো কথা বলতে বলতে আমার লেয়ারও কমপ্লিট। তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে বিরিয়ানিটা কি আদেও এরকম করে নাকি আমি পাগলের মতো এরকম করছি। কিন্তু বিশ্বাস করো, খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল। তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা, তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আর দেখো লাস্টে আমি দিয়ে দিলাম একটু ঘি, যেহেতু আমি ঘিটা বেশি খাই না, তারপরে পনিরের গন্ধ, ঘিয়ের গন্ধ, তো সেই জন্য আমি ঘিটা একটু কম করেই দিয়েছি। আর এবার দিয়ে দিলাম ভরে ভরে বিরিয়ানি মশলা আর 2-3 ড্রপ মিঠা আতর। আর এটা ছিল তোমার চালটা সেদ্ধ করার যে জলটা ছিল, ওই জলটা, তাতে আমার জলটা ফেলাও গেল না আর এদিকেও কাজ হয়ে গেল। আর এবার আমি অল্প আটা মুখে দিয়ে এবার পাটা চাপা দিয়ে 30 মিনিট মতো আমি দমে রেখে দিয়েছি। তারপরে দেখো আমাদের কথা বলতে বলতে বিরিয়ানিটা কত সুন্দর হয়ে গেছে। যেই ঢাকনাটা খুলেছি পুরো গন্ধ। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, একবার খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে। অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।